বিশ্বাস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। একটি ঘোষণা একটু খেয়াল করি, আমরা হেলিপোর্টার দক্ষিণ পাশে মেইলের সামনে গেটে একটা গাড়ি রাখা হয়েছে। ওই গাড়িটার কারণে ভিতর থেকে মাল বাইরে করতে পারতেছে না। দয়া করে গাড়িটা একটু স্থানান্তর করবেন। বাস বসেন চুপচাপ। সম্মানিত সুধী, খেয়াল আছে কথা? বের হয়ে দেখলেন, মুনাফেক বের হয়ে দেখলো কি, ঘোড়ার উপর সবুজ পোশাকধারী সাদা পাগড়ি হাতে তরবারি লোক মুনাফেকের গর্দান ধরে তার গর্দান কেটে দিস। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিস। হযরত যায়েদ যখন দাঁড়ালেন, ওই লোকটা হযরত যায়েদরে বুকে লাগায় কপালে চুমা দিস। যায়েদ বললেন, আপনি কে? বলল, আমি জিবরিল আমিন। বলে, তার মানে? বলে, যায়েদ, তুমি যখন আল্লাহকে ডেকে বলেছ আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করুন, আমি জিবরিল ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, জিবরিল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদকে হত্যা করা হচ্ছে। আদরিক আবদি, আমার বান্দা যায়েদ আমারে ডাক দিয়েছে, জলদি করে তুমি যায়েদের কাছে চলে যাও। আমি ভাবলাম আমি জমিনে আসতে আসতে আপনাকে কতল করে ফেলবে, জন্য প্রথম ধমক দিছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়। দ্বিতীয় ধমক দিছি তখন যখন আমি প্রথম আকাশে। তৃতীয় ধমক দিছি তখন আমি তায়েফের মাটিতে। তো চিন্তা করেন, আল্লাহর হাবিবের সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে রাখবেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসকে বলেছেন, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করবা, আল্লাহ তোমার হেফাজত করবেন। তা আপনার সাহায্য কার কাছে চাইবেন? না মাজারে যায় চাইবেন? আপনারা এই শিরকি কাজটা করেন বাংলাদেশ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, এটা নেক কাজ, কোনো সন্দেহ নাই। সুন্নত তরিকায় আল্লাহর কোনো অলির মাজার শরীফে যে সালাম দিয়ে সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ইস্তেগফার পড়ে সূরা তাকাসুর পড়ে ইসালে সওয়াব করে দিবেন। কিন্তু যে বলবেন বাবা সন্তান দাও, চাকরি হয় না, এইভাবে সাহায্য চাওয়া শিরক। এই শিরকি কাজ করবেন? চাইবেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে চাওয়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে চাইবেন। যদি আপনি ইমানদার হন, হালাল খোর হন, আপনার দোয়া কবুল হবেই হবে। তাহলে দোয়া কবুলের জন্য হালাল খেতে হবে, ইবাদত কবুলের জন্য হালাল খেতে রাজি আছেন? হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু আরবাঈনা ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা, এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে 40 দিন তার ইবাদত কবুল হবে না। কতদিন? কয় লোকমা? দেখান তো এক লোকমা। জি না, আপনার তো কোদালের মতো খান, এই জন্য এইভাবে দেখাইছেন। এটা হচ্ছে 3 আঙ্গুল। কয় আঙ্গুলে? এই 3 আঙ্গুল পরিমাণ হচ্ছে এক লোকমা।
এই এক লোকমা হারাম যার পেটে যাবে 40 দিন ইবাদত কবুল হবে না। এখন আপনি 40 বছর নামাজ পড়তেছেন কিন্তু সুদ খাচ্ছেন, আপনার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে? তো ওই নামাজ পড়লে কি আপনি গুনাহ ছাড়বেন? কথা বলেন। এই যে আমরা নামাজ পড়লেও গুনাহ কেন ছাড়তে পারি না, এটা হচ্ছে একটা কারণ। আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খাও, তৈয়ব খাও। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালাল খাও, তৈয়ব খাও, পবিত্র খাও। এখন হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি, এটা বুঝাবো? কথা বলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ লিখেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। সুবহানাল্লাহ। হালাল খাইতে, আপনার মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো বন্ধ। হালাল খাও, সুস্বাদু স্বাস্থ্যকর জিনিস খাও। তাইয়্যিবা মানে সুস্বাদু স্বাস্থ্যকর, সুস্বাদু স্বাস্থ্যকর। শুধু হালাল খাইতে আল্লাহ বলেন নাই। সব হালালকে খাওয়া যায়? আপনার মুখের যে থুতুটা, এটা হালাল না হারাম? কথা বলেন। 100% হালাল। এখন পিরিজে থুতু দিয়া বলেন ভাই একটু চাটেন, হালাল তো, একটু চাটেন না, খাওয়া যাবে? এটা হালাল কিন্তু তাইয়্যিব। আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না তাইয়্যিবা? তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম আলুসি তাফসির রুহুল মানিতে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য এনেছেন মাহমুদ আলুসি তাফসির রুহুল মানিতে প্রথম খণ্ডে। ইমাম শাফি বলেছেন ওয়াল মুরাদু বিহি কুল্লু মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহি। সুবহানাল্লাহ। ইমাম শাফির ব্যাখ্যাটা কত ওজস্বী। আল মুরাদু বিহি মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন নাশিয়াতু মিন মিজাজিস সহি। ইমানদার সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সুরুচির যেই খাদ্যকে ভালো বলে ওইটা তাইয়্যিব। বুঝেন নাই? ঘুমাও, কে কে ঘুমান হাত উঠান। কি অবস্থা এদের? এতটা আনকনসাস মানুষকে ওয়াজ শোনায় কি হবে? কথা বুঝতেছেন? এখন খ্রিস্টানরা কি খায়? শুয়োর খায়, ঠিক না? ওদের কাছে ভালো লাগে বলেই তো খায়। কথা বলেন। সবচেয়ে আজে বাজে খাবার খায় বৌদ্ধরা, বুঝলেন? বৌদ্ধদের মধ্যে যেগুলো বেশি নিকৃষ্ট ওগুলো সব আজে বাজে জিনিস খায়। কি খায় শুনলেও বমি আসবে আপনার। বানরের মাথার মগজ, গুইসাপ, কেঁচো, পোকামাকড়। আমি সিঙ্গাপুরে একটা দোকানে যেয়ে দেখি প্যাকেট ভর্তি পোকা বিক্রি করতেছে। আপনারা মাছ শুটকি করে খান, ওরা পোকা শুটকি করে খায়। এগুলো মানুষ কিনে নিয়ে যায় খায়। এই কুখাদ্য খায় বলেই তো ওদের মাথাও ঠিক থাকে না। পৃথিবীতে জরিপ করে দেখা গেছে সবচেয়ে বেশি পাগল বার্মাতে। কোথায়? ওরা বৈদ্য না, ওরা গরিব, এর জন্য বেশি কি খায়? জঙ্গলের পোকামাকড় খায়, পাগল হয় বেশি। আর আমি দেখছি বার্মার পর সবচেয়ে বেশি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়। বুঝলেন? এখন পাগল একটু কমছে,